এখন রসুলকে যে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এর পেছনেও ইতিহাস আছে, এর পেছনেও ইতিহাস আছে। সেটা মসজিদ নয়, অন্য কোনো মসজিদ নয়, তার উপর আয়াত নাজিল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين اتخذوا مسجدا جرارا وكفرا تفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। মহিলা বক্তাগুলো ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ, ভালো সভাপতি ও মহিলা বক্তাগুলোকে আগে ছেড়ে দিলে, ওদের যা ছিল পেটে সব বলে দিয়ে ঘর চলে গেল। জানে শান্তিতে ঘুমাবে, ভাগ্যে জানে জালসাটা হয়েছিল। হ্যাঁ, তো এবার ইতিহাসটা শুনেন যে রসুলকে কেন আটকানো হলো। রসুল্লাহ সাল্লামের নবুয়তি জিন্দেগি যেদিন থেকে নবী হয়েছেন, যেদিন মারা গেছেন, টোটাল ছিল কতদিন? 23 বছর। ক বছর? 23 বছর। 63 বছর বয়সে মারা যাচ্ছেন, 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। এই 23 বছরটাকে আল্লাহ দুভাগ করেছেন। কভাগ? দুভাগ, সমানভাবে নয়। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করে দিলেন। 10 থেকে 11 বছর মক্কা, আর 11 থেকে 12 বছর মদিনা মুনাওয়ারা। এর জন্য নবীজির নামে টাইটেল দেওয়া হয় নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কি ছিলেন, তিনি মাদানী ছিলেন। এবার তিনি মদিনা চলে গেলেন। তো যতদিন তিনি মক্কায় ছিলেন, নবীজির শত্রু কে ছিল? এক ছিল কাফির আর এক ছিল মুশরিক। একটা ছিল কাফির আর একটা ছিল মুশরিক। মুনাফিক ছিল কিন্তু খুব দুর্বল। আর যেদিন নবীজি মদিনায় চলে গেলেন, সেই দিন নবীজির বড় জানি দুশ্মন কে হলো না? মুনাফিকেরা হয়ে গেল। বিশ্বনবীর পেছনে যত কষ্ট দেওয়ার চিন্তা, মুনাফিকদের শুরু হয়ে গেল। আর মুশরিক কাফেররা বহু দূরে মক্কায় পড়ে গেল। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। এই তোরা বস বস, 5 মিনিট বস বস। পুরা দল তোদের একটা ভেড়ার মতো। ভেড়া যেমন একটা সর্দার থাকে, উঠলি ঝেড়ে উঠে যায়, তোরা 2 বার ওই রকম করেছিস। মুখ পেচ্ছাপ লাগবে তো ওইখানেই ছাড়বি। আজকে আমার বায়ান শেষ না হওয়া পর্যন্ত তোরা উঠতে পারবি না। যদি বুঝে না আসছে তো চুপচাপ করে পাবজি খেল, তাও বসে থাক। হ্যাঁ, তোরা উঠছিস তো পুরো দল, কাকে যে ধ্বংস করছিস আল্লাহ জানে। একদম ওখানে বসে থাকবি, উঠবি না। উঠলে ভলেন্টিয়ার পাঠিয়ে পিটে নিব জান ভরে, হাড় হাড্ডি কিছু রাখবো না। তো এই ইতিহাসটা আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে বলছি, কারণ ইতিহাসের ভিতরে সোনালী অক্ষর লুকিয়ে থাকে। ধ্যান দেন, এই তোরা শোন মন দিয়ে, বাচ্চা ছেলে, ইতিহাসগুলো তোদের মনে থাকবে। মদিনায় যখন চলে গেল, একবার আমাকে দিই উদাহরণ দিই। এইখান থেকে আমার বাড়ি কিছু না হলো 120-30 কিলোমিটার। তো আমাকে মারার প্ল্যান করেছে আমার গ্রামের লোক। আমি রাতে রাতে উঠে চলে এলাম সখী মোড়ে, একদম একরোলে ঢুকলাম। আর একরোলের লোক আমাকে সকালে যেই দেখে নিয়েছে, সবাই খালি হুজুর 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 হুজুর। হুজুর কোথা থেকে আসলেন, কেমন আছেন, কি খাবেন, মানে আমাকে ছাড়া আর কিছুই বুঝে না। এরা একদম পাগলা হয়ে গেছে। ছেলে মেয়ে বৃদ্ধ শিশু সবাই বলেন, ছেলের বিয়ে দেবে তাও আমার সাথে পরামর্শ, মেয়ের বিয়ে দেবে তাও পরামর্শ, কাজে যাবে তাও পরামর্শ, কাজ থেকে ফিরে আসছে তো আগে হাত মুখ ধুয়ে দেখা করি, মৌলানা কেমন আছে। গোটা এলাকার মানুষ পাগলা হয়ে গেছে। সবাই সহ্য করতে পারবে বলেন?
সবাই পারবে? এরই ভিতরে এই গ্রাম ওই গ্রাম করে 3, 4, 5, 10 জন তাদের নেতৃত্ব এলাকায় চলছিল। তাদেরকে রাস্তায় দেখা হলে আর কেউ পৌঁছেও না যে চাচা কেমন আছো, কলজে জ্বলতে লাগলো। তারা ছিল মুনাফিক মদিনার। এবার দেখেন মসজিদে রসুলকে পা দিতে দিচ্ছে না, এই ইতিহাসটা বলছি, ধ্যান দিয়ে শুনবেন, নাহলে স্লিপ হয়ে যাবে। কেউ পৌঁছে না। তো ওরা আপোষের মধ্যে জানে যে আমাদের দলে কে কে আছে, চলে গেল ওই মদিনার পাহাড়ের ধারে গোপনে মিটিং করছে। তো ওদের মধ্যে যারা জওয়ান তারা রেগে বলছে মনে হয়েছে ওকে মেরে ছিঁড়ে ফেলে দিয়ে একদম। তো বৃদ্ধরা বলছে চুপ চুপ, এমন করে বাঁশকে কেটে তুলে ফেলবো, না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশরি। দাঁড়া, ব্যবস্থা নিচ্ছি। তোরা কি ভাবছিস? বলছে ওকে সহ্য হচ্ছে না আর দেখে, এলাকায় এত বড় উমাস্তান হয়ে গেল কোথা থেকে এসে। বলছে ঠিক আছে, ওকে মারতে হবে। প্ল্যানটা হচ্ছে রসুলকে মারার, রসুলের জানকে শেষ করার, এই প্ল্যান চলছে। প্ল্যান করতে করতে ওদের মধ্যে বয়স্ক মানুষ বলল, বাবা শোনো, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে হবে না। এখন যদি ওর বিরুদ্ধে মুখ খুলবে, মানুষ ওকে নিয়ে পাগলা হয়ে আছে, তুমি চাটনিতে জুটবে না। তাহলে ওর ভিতরেই থাকতে হবে, ওর সাথেই থাকতে হবে এবং ওর গাছের জড়কে ভাঙতে হবে। এরা হলো মোনাফিক। মোনাফিকের ব্যাপারে আল্লাহর কালাম পাক বলছেন ফি দারকিল আসফাল, এরা জাহান্নামের একবারে নিচে থাকবে, এদের ওপরে থাকবে মুশরিক কাফির। তার মানে এরা এত ভয়ানক জিনিস, আপনার সঙ্গে থাকবে, খাবে, আপনাকেই মারবে, এটা বুঝতে দেবে না। এই ভয়ানক দলটা ছিল মদিনাতে, রসুলকে মারার প্ল্যান করেছে। দুটো যুবককে বললে, এই তুই আর তুই কালকে চলে যা মক্কা, ওর যেখানে জন্ম, ওর বাপের যেখানে বাড়ি ভিটা, ওই এলাকায় জিজ্ঞেস করে আইতো, দেখ কি ঘটনা ঘটে। দুজন চলে গেল মক্কা। মক্কা পৌঁছালো, যে কদিনই লাগলো, 2 দিন 10 দিন। মক্কায় পৌঁছানোর পর জিজ্ঞেস করবি করা, আবু জাহেলের ওইখানেই শুধাইছে, আগে নবী মোহাম্মদকে ছিল? বলে চিনবো না, ওকে পেলে কাটবো। রাতে রাতে পালিয়েছে ওইখান থেকে। তখন ওর কলজাটা কি বড় হচ্ছে, ওরে সুবহানাল্লাহ, দুশ্মনে ঢেড়ি লেগে আছে। এত ভালো লোক আমার ওখানে, খুব বুজুর্গি বেনে গেছে, কিন্তু ওর যে দুশ্মনে ঢেড়ি লেগে আছে। দাঁড়াও, তোমরা খবর দিচ্ছি কোথা আছে, পালালে কি হবে, কোথা আছে বলে দিচ্ছি। এবার ওই 2 জন আসলো, আবার মিটিং ডাকলো, তারা গোপনে গোপনে মিটিং ডাকলো। মিটিং ডাকার পর পাহাড়ের গুহাতে আবার লুকিয়ে তারা বসে গেল। বলে বাবা, তোমাদেরকে মক্কা পাঠিয়েছিলাম, মক্কার খবর বলো। হাসতে হাসতে আনন্দে বলছে, মক্কার খবর অনেক ভালো, ওখানে ওর দুশমনের ঢেরি লেগে আছে। যদি ওদেরকে একবার মদিনাতে আসতে দেওয়া হয়, ওর দুশমন কি মেরে চলে যাবে, আমাদেরকে হাত দিতে হবে না, আমাদের নামে বদনাম হবে না, মার্ডার কেসের কোনো বিচার হবে না, আমাদের নামে কেসই লাগবে না। অতএব খালি মক্কার লোককে কিভাবে তারা মদিনাতে আসবে আর মদিনাতে এসে নবী মুহাম্মদকে মারবে, এই বিষয়টা চিন্তা করলেই হয়ে যাবে। এরা তো খুশি হয়ে গেল, বাহ বাহ, কাজ হয়েছে, চল। এবার কি করবে? আরে ওরা যে আসবে, কার ঘরে থাকবে, কার ঘরে থাকবে? 2-4 জন যে মারতে আসবে, যদি যার ঘরে থাকবে ও যদি দেখে লাই, হাজি ভাই আমার বাড়ি বর্ধমান, আমার দুশ্মন এলাকায় ঘুরছে, আপনারা চিনবেন না, আমার চোখে যদি এক ঝলক পড়ে, তো আমি বুঝতে পারবো না যে এইখানে। তো ঠিক ওই রকম ওরা বলছে, যদি কারো ঘরে দেখে লাই, ওর আইন খুব কড়া, গর্দন উড়িয়ে দেবে। তাহলে কি করবি? বলছে একদম মদিনার এক প্রান্তে এক ধারে একটা ছোট্ট মতো মসজিদ বানিয়ে নিল ওরা।
ওই মসজিদটা বানালো কি নিয়তে? যে ওই মসজিদের ভিতরে তাদেরকে রেখে মেহমানদারি করে আমরা খাওয়াবো। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা থাকবে, সমস্ত সাহাবীরা মাঠে ঘাটে খেজুরের বাগানে কাজে চলে যাবে, তখন এরা গিয়ে ওকে কেটে দেবে, পিস করে দিয়ে চলে যাবে। তাহলে একটা মসজিদ বানা, কারো বাড়িতে রাখতে হবে না যে তাড়াতাড়ি করে খেজুরের গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি আর ডাল কাঠখোট্টা দিয়ে মসজিদটা হয়ে গেল, 1-2 ঘন্টার মধ্যে মসজিদ হয়ে গেল। বলে তাহলে এবার মসজিদের উদ্বোধন করতে হবে, নামাজ শুরু করে দিতে হবে। এইটা আমরা ওয়াক্তিয়া মসজিদ বানাবো, এখানে 5 ওয়াক্তের নামাজ পড়বো, আর জুমাটা যাকে মারবো তার পেছনেই পড়ে চলে আসবো মসজিদের নববীতে। তাহলে ও বুঝতে পারবে যে এই লোকগুলি আমার দলে আছে, এরা বেঈমান হয়ে যায়নি। কিন্তু তলায় তলায় আমরা ওই দুশ্মনদেরকে নিয়ে এসে আমাদের 5 ওয়াক্তের মসজিদে রেখে দিব, আর এখান থেকে নবী মুহাম্মদকে মেরে দিয়ে চলে যাবে। বাপরে, কে বিড়ি খেয়েছে গো? প্রচণ্ড গন্ধ, এই পেছনেই খেয়েছে। আরে বাপ, তোকে কি বিড়ি এখনই খেতে মন গেল? তোর লজ্জা শরম হায়, ওকে ধরে নিয়ে আয় তো। হ্যাঁ, খেয়েছে না? না বললে হবে না, আমার নাক রে, এটা বিভৎস গন্ধ আসছে। না, এখনো খেয়েছে, এধার ওধার আছে। তো প্ল্যানটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ না বলেন একবার, যে ওরা এসে মেরে দিয়ে চলে যাবে, এটা ওদের প্ল্যান। মসজিদ তৈরি হয়ে গেল, এখন উদ্বোধন বাকি আছে, উদ্বোধন বাকি আছে। তখন বলছে কে উদ্বোধন করবি? এখনো নবী বেঁচে আছে, ও যদি উদ্বোধন না করে তো এটা মসজিদ বলে কেউ পুঁছবে না। কথাটা বুঝতে পারে? ও যদি উদ্বোধন না করে তা একে কেউ মসজিদ বলে পুঁছবে না, ঘৃণা করবে। স্বয়ং রসুল বেঁচে আছে। একরোল মসজিদের, জামে মসজিদের ইমাম হলো স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এইখানে এই মসজিদটা হয়েছে, তো উদ্বোধনে ওকে বাদ দিয়ে করবে, হয় মেনে নিতে পারবে না। তখন দুজন মুনাফিক গেল, দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা নতুন মসজিদ বানিয়েছি। রসুলের দিলটা কত খুশি হলো, জি কত দিলটা খুশি হলো। হ্যাঁ, তোমরা এই কদিনের মুসলমান এটি মসজিদ বানিয়েছো, বাহ 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 বাহ, ধন্য দিছে। কারণ তিনি তো গায়েবের খবর জানেন না, ঘটনাটা কি ঘটছে জানে না। যে শেষকালে বলছে দেখেন, আমি যদি বলি আমার গ্রামে একটা বিরাট সুন্দর মসজিদ হয়েছে, আপনারা কোনো দিন যাবেন না সেই মসজিদে নামাজ পড়তে, তারপরও দিলটা খুশি হবে, হবে কি হবে না? আর আমাদের একটা মসজিদকে বেঈমানেরা নিয়ে এলো, প্রত্যেকে মানুষের মনে কষ্ট হয়েছে, হয়েছে কি হয়নি? তো মসজিদ এমন একটা জিনিস হৃদয়কে ঠান্ডা করে। তো রসুলের দিলটা খুশি হয়ে গেল। তখন এবার বলছে ইয়া রাসূলুল্লাহ, মসজিদ তো বানানো হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, এখনো নামাজ চালু হয়নি, শুধু আপনার অপেক্ষায় আছি। আপনি গিয়ে এক ওয়াক্তে নামাজ পড়ে দিয়ে চলে আসবেন, সেই দিন থেকে নামাজটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা মসজিদে নামাজ পড়েই যাব, চালু করেই যাব। নবীজি বললেন যাও যাও যাও, এই কাজে আমি যাব না তো কে যাবে? হ্যাঁ নিশ্চয় আমি মসজিদে যাচ্ছি, তোমরা রেডি হয়ে যাও। ওই মসজিদে নামাজ পড়ার জন্যে, পার্টিকুলার ওই মসজিদটাতে নামাজ পড়ার জন্যে আল্লাহর নবী রেডি হয়ে গেলেন, বাড়ি থেকে বের হবেন। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন লা তাকুম ফিহে আবাদা, ও দয়ার নবী গো, ওই মসজিদে আপনি পা দেবেন না। লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, ওই মসজিদটা যখন
যখন ভিত রাখা হয়েছিল, প্রথম দিনের ভিতরে ওদের কোনো তাকওয়া পরেজগারি ছিল না। ওটা তো মসজিদ লয়, ওখানে চক্রান্তের জায়গা, আপনার জানকে মারার জায়গা বানানো হয়েছে ওটা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারাও ওয়া কুফুরা তাফরীকাম বাইনাল মুমিনি ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু। ওরা জিদের বশভূত হয়ে কুফরির তাড়নায় আপনার প্রতি বিরক্ত হয়ে মসজিদটা বানিয়েছেন। ও দয়ার নবী গো, ওরা চিরদিন ওটাই কাজ করে এসেছে। আবার মুসলমানের ভিতরে একদম ফাটল ধরাতে চেয়েছে, মুসলমানের ভিতরে ফাটল ধরাতে চেয়েছে যে কেমন করে মুসলমানের ভিতরে ফাটল ধরিয়ে দিব, 2 দল 3 দল করে দিব। আর ওরা হলো ছোট প্রথম থেকে আল্লাহ এবং রসুলের দুশ্মন। ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলুহু মিন কাবলু ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। ওদেরকে যদি আপনি 50 বার জিজ্ঞেস করেন তোমরা কি করেছ, ওরা কসম করবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি মসজিদ বানিয়েছি। আর আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিছি ওরা মিথ্যুক। কারণ আল্লাহর কাছে একটা মসজিদের লিস্ট আছে, আবার একটা মসজিদ বানাবেন, মসজিদটা আল্লাহর লিস্টে নাম উঠতে হবে। কারণ মসজিদ কোন কোন নিয়তে বানালে আল্লাহর কাছে কবুল হয়, আর হিংসা মারামারি ফাটাফাটি করে করলে আল্লাহর কাছে কবুল হবে না। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে জিবরাইল, আমার নবীকে আটকে দাও, ওটা আমার খাতাতে আমার নজরে মসজিদ নয়, ওটা আমার নজরে রসুলের জান মারার চক্রান্তে এবং ইসলামের ক্ষতি করা এবং মুসলমানের ভিতরে ফাটল ধরানোর জায়গা। এবার বলেন জিবরাইল ঠিক করেছে না ভুল করেছে? বলেন ঠিক করেছে। এতক্ষণ ভাবছিলাম যে রসুল কেন মসজিদে পা দিলেন না। জি না, আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা, ওই জায়গায় আপনি পা দেবেন না, মানা করে দিলেন। সূরা তওবা থেকে বললাম। তো মসজিদ, এবার মেন জায়গায় আপনাদেরকে বলি, আমরা এই মসজিদটা 2 তলা করার একটা প্ল্যান পরিকল্পনা শুরু হয়েছে। এটাই তো জামে মসজিদ না, অনেক দিন থেকে শুনছি। মাশাআল্লাহ মসজিদটা অনেক বড়, ভালো এবং সব রকমই ব্যবস্থাপনা, পেশাব পায়খানা সব হয়ে গেছে, 2 তলা বাকি আছে। লোক ভাবছে হয়তো কালেকশন করছে, এবার উঠি, কিন্তু আমি মসজিদের বায়ন করছি। আহা আহা আহা, ওঠ, এই 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 তোকে মানা করলাম না, এই ওই ছোট্টু বস না, ওটা গ্রুপের বাইরে, ও গ্রুপ উঠতে দেওয়া হবে না। এরা মনে মনে ভাবছি যে কালেকশন হয়েছে তো ঘর যায়। যদি মশার কমের মতো রাস্তা ভুলে গিয়ে 3 রাত ঘুরে, তাহলে বুঝবে যে কি দোষ করেছিলাম বাপ। এক মুরব্বীকে বলছি বসেন, তো উঠে চলে গেল, আর ঢালাই রাস্তায় উঠতে গিয়ে পরে নাক থেঁতলে হাসপাতাল গেল, ঘর আর যেতে হলো না। তো আল্লাহ মাফ করুক, বেশি তাড়াহুড়ো। আমি মসজিদের কথা বলছি। এই যে মসজিদটা বানানো হচ্ছে, এই প্ল্যানের ভিতরে জিদ বা ঝগড়া থাকলে হবে না। জিদ ঝগড়া, মসজিদকে নিয়ে ঝগড়া করে কি করে না? অনেকে করে। মসজিদের ভিতরেও ঝগড়া হয়। আচ্ছা, ঝগড়া হওয়াটা খারাপ না ভালো? ঝগড়া হওয়াটা ভালো, কিন্তু ঝগড়া রাখাটা খারাপ। আলিমদের ভিতরে ঝগড়া দেখেছেন হয়, অনেকে এটা বদনাম করে এবং খারাপ মনে করে যে মৌলবীরা ঝগড়া করছে। খ্যাপা মৌলবীরা, হ্যাঁ, ওরা আস্তে আস্তে করে দিয়েছে, প্ল্যান করে করে দিয়েছে। হ্যাঁ, ওরা ভাবছে যে বুঝতে পারছে না। যা বাপ, যা 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 যা, আর 2-1টা আছিস তো চলে যা, বিড়ি খাস না, যেন বিড়ি খাস না, যা। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি খুব সুন্দর কেটে কেটে আস্তে আস্তে করে বলছি। তো মসজিদে বিভিন্ন রকমভাবে ঝগড়া হয়। ঝগড়া হওয়া ভালো, ঝগড়া রাখা খারাপ।
আলেমদের ভিতরে ঝগড়া হলে বলছে এই জাতির জন্যে লাভ, জাতিরা রাস্তা পাবে। আলেমরা যত ঝগড়া করবে জাতি তত রাস্তা পাবে। যদি আলেমরা চুপ করে বসে যায়, ঝগড়া বাদ দিয়ে দেয়, তাহলে জেনে নেন জাতি জাহান্নামে চলে যাবে, রাস্তা পাবে না। দুটি পাথরে যদি ধাক্কা লাগে মাঝে কি বের হবে? আর আগুন কি করে? রাস্তা দেখায় কি দেখায় না? আঁধার দূর করে কি করে না? ওনার সঙ্গে আমার একটা হাদিস নিয়ে তর্ক চলবে তো চলবে, এখন 2 মাস চলছে। উনি খাতা খুলছে আর বের করছে, আমি বের করছি, পাল্টা বের করছে, তাতে কি হবে? একটা জায়গায় গিয়ে সহি জিনিসগুলো বের করা যাবে। আর আলিম যখন হাদিস কোরআন নিয়ে ঝগড়ায় নেমে যায়, তখন এক ঘন্টা পড়তো, ওটা 7 ঘন্টা চালাবে ও, যে কে কি বলছে দেখি। এই জন্যে ইমাম আবু হানিফা বলে গেছেন এই জাতির রহমত হচ্ছে আলিমদের ঝগড়া। এখনকার আলিমরা চুপচাপ বসে গেছি বলে জাতি কিছু বুঝতে পারছে না। খবরদার আলিমদের ঝগড়াকে ঘৃণা মনে করিয়েন না, এটা জাতিদের। তো আমি যেটা বললাম, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরাও ঝগড়া করেছেন কি করেননি? কিন্তু ঝগড়াটাকে রাখেননি। মানুষ ঝগড়া করবে না তো কে করবে? গরুতে করবে, ছাগলে করবে, ভেড়াতে করবে। আমি বুঝি, আপনি বুঝেন, বোধ আছে বলেই তো ঝগড়াটা হচ্ছে। ঝগড়া হওয়াটা খারাপ নয়, ঝগড়া রাখাটা হচ্ছে খারাপ। এনার সঙ্গে আমার 2 ঘন্টা ধরে তর্ক চলবে, কথা চলবে, বিরক্ত হয়ে গেছি। 2টা কথা আমি বলবো, ছোট হিসেবে চাপ দিয়ে উনি আমাকে বড় ভাই হিসেবে সাবধানতা রেখে রেখে 2টো কথা বলবেন। হয়ে গেল কথা, মাগরিবের আজান হলো, উনি ইমামতি করবেন, আমি নামাজ পড়বো, আমি ইমামতি করবো, উনি নামাজ পড়বেন। ঝগড়া কোথায় চলে গেল উড়ে। লোক দেখলে হয়তো যে বোম মারামারি হলো। আলিমদের এটা হওয়াটা দরকার আছে, এই জায়গাটা খারাপ মনে করিয়েন না। হ্যাঁ, যদি উনার ইমামতিকে ছেড়ে দিয়ে আমি অন্যদিকে মুখ করি, ওর পেছনে নামাজ পড়ব, তাহলে গেল সব। এইটাকে খারাপ বলছে, এটা রাখা চলবে না। ভাই ভাই হবে। একটা মায়ের 2টা বোঁটা 5 ভাইয়ে চুষেছে রক্ত, এক মায়ের পেটের দুধ। তারপরে দেখেন 5টা বউ এসে কটা ঘর হয়েছে এখন। তাহলে এক মায়ের রাস্তাতে পৃথিবী দেখার পর যদি এতগুলো ঝগড়া হয়, একটা আব্বা 5টা বেটার, আব্বা খেটে 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 চায়ের দোকানে চা খায়নি, বিস্কিট খায়নি, টাকা চলে যাবে, নষ্ট হয়ে যাবে, আমার ছেলেদের ঘর বাড়ি হবে না। যে সুন্দর করে গোছিয়ে একটা ঘর বানালো, 5টা বেটার বিয়ে দিয়ে দিয়েছে। ওই ঘরের দরজা একটা ছিল, এখন কটা দরজা? হ্যাঁ, 5টা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা, এইদিকে একটা দরজা। হ্যাঁ, হয় কি হয় না? আরে হ্যাঁ না বলে না? খালি একবার বউ আসলো তো রাস্তা ফাটিয়ে দিলে, তো সব প্ল্যান শেষ হয়ে যায়। তাহলে এক মায়ের পেটে এক বাপের ছেলে যদি 5টা দরজা হয়, আপনার মসজিদে কটা বংশের লোক ঢুকছে, কত মিজাজের ঢুকছে, কত রক্তের ঢুকছে, কত বাপের রক্ত আছে, কত মায়ের দুধ আছে। ঝগড়া হবে না? আরে হ্যাঁ না বলে না? এক মায়ের পেটে 5 ভাই যদি ঝগড়া হয়ে যায় একই দুধের বলে, তাহলে 5টা হতেই পারে, কিন্তু এটা রাখা যাবে না। জি, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি, কিন্তু কালকে ফোন করে বলিয়েন না যেটা হাদিস নম্বর কত, তাহলে আমার বাঁশ চলে গেল। কারণ আমি অনেক আলেমকে জিজ্ঞেস করেছি, এখনও পর্যন্ত তারা বরাত দিতে পারেনি। তাহলে হাদিসে নেই, গল্প। কিন্তু এটা আমি একদিন শ্রোতা ছিলাম বাচ্চা অবস্থায়, আমি এক আলিমের মুখে শুনেছি, আমাদের বর্ধমানের বড় আলিম, বড় মাপের আলিম, যে সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, সাহাবীদের ভিতরে মসজিদে ঝগড়া, মসজিদে নববীতে ঝগড়াটা কেমন? এই যে আপনাদের রাস্তার ধারে মসজিদ, সাহাবীরা যখন কাজ করতেন, কাজ না থাকলে সময় কাটাতেন মসজিদে। চল একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়ি। একজন সাহাবী একটা এরকম বাঁশের খোঁটা করে নিয়েছে, কাঠের খোঁটা করে নিয়েছে, ঠিক মসজিদের মেন গেটের একটু পাশাপাশি গেড়ে ওটাকে ভালো করে সিলিয়ে দেখে নিল যে হ্যাঁ মজবুত হয়ে গিয়েছে। তারপর উজু টুজু করে 2 রাকাত নামাজ পড়ি। আর একজন ঠিক ওই টাইমে এসে হাজির, খোঁটাকে গাড়লে রে, মসজিদের দরজার পাশে খোঁটা, দেখতো কোন মাথা মোটা খোঁটা গেড়েছে, করে তুলে দিলে।
তাহলে ওই দিকে ছুঁড়ে ফেলে দিলে। উজু করে ঢুকছে আর মসজিদে বলছে যত মাথা মোটা মদিনাই বাস, যেখানে সেখানে খোঁটা গাড়ে, হুঁশ নেই। এবার যে খোঁটা গেড়েছিল ও সালাম ফিরছে, সালাম ফিরে দেখে আসি তো খোঁটা খোঁটা করছিল এখানে। গিয়ে দেখি খোঁটা নাই, ফুটা আছে। খোঁটা নাই, ফুটা আছে, খোঁটা ওইখানে পড়ে আছে। তখন ও আবার ওর নামাজ পড়ছে, তো কিছু না বলে ওর পেছনে বসে তসবি করছে। তেমন তো খালি সালাম ফির, তারপরে তোর ব্যবস্থা হচ্ছে। আর রসুলের সাহাবি, রসুল বেঁচে আছে, ই সালাম ফিরেছে, তোর গায়ে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। কি মিষ্টি কথা, আস্তে আস্তে তিতা হবে। ওয়ালাইকুম আসসালাম। বুঝাও খোঁটাটা কে তুললে? বলছে কে গাড়লে? তো তুই গাড়লি কেন? তো তুই তুললি কেন? তোকে গাড়তে বলেছিলাম নাকি? তোকে তুলতে বলেছি আমি? হ্যাঁ, চিল্লা চিল্লি মসজিদের ভিতরে। নবীজি হুজরা থেকে দেখছেন কি ব্যাপার রে এদের, এই চুপ করো। যেই চুপ করো বলেছে তো চুপ হয়ে গিয়েছে। সাপের মুখে জড়ি পড়লে যা হয়, রসুলের একটা কথাতেই ওদের যথেষ্ট ছিল। কি হয়েছে তোমাদের? কিন্তু আমাদের হলে ক্রস হয়ে যেত। ও খোঁটা তুলেছে, ও বলতো ও গেড়েছে, কিন্তু ওরা নিজেদেরটা বলছে আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি, তুমি আমি গেড়েছিলাম খোঁটা। বসো। এবার মসজিদটা হয়ে গেল আদালত, বিচার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা বসে আছেন। এখানে কেস কি? খোঁটা গাড়া আর খোঁটা তোলা, দুটাই রসুলের সাহাবী। এই খোঁটা তুলনেওয়ালা, তুমি বলো কেন তুললো, তোমার মনের দিলের নিয়ত বলো। জি। এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, আমি মসজিদে নামাজ পড়তে এসে দেখছি খোঁটা গাড়া আছে। তাহলে খোঁটা থাকলে টক্কর লাগবে, মানুষ পড়ে যাবে, বিপদ হবে। এর জন্য আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যদি এখানে খোঁটা থাকে তাহলে তো মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি খোঁটাটাকে তুলে দিলাম। সর্বোপরি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আমি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর নিয়তে, ভালো কাজের উদ্দেশ্যে খোঁটাটা তুলে দিয়ে মসজিদের আশপাশকে পরিষ্কার করে দিলাম। আপনারা বিচার করেন, এতগুলো ঠান্ডা মাথায় লোক বসে আছেন, ঠিক করেছে না ভুল করেছে? কথা বলে না? ঠিকই করেছে। এবার বললে তুমি বসো। নবীজি বলছেন তুমি বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি কেন খুঁটা গেড়েছো? এবার তুমি বলো। খুঁটা গাড়নেওয়ালা উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছেন ও দয়ার নবী গো, এটা হলো মদিনা মানওয়ারা, এটা মসজিদে নববী। এটা হলো মদিনা মানওয়ারার মসজিদে নববী। আর মসজিদের গেটের সামনে এটাই হলো বাণিজ্যের রোড। এদিকে হলো সিরিয়া শাম, দক্ষিণে হলো মক্কা। তো মক্কার লোকেরা শামে যায়, শামের লোকেরা মক্কায় যায়। তারা উট গাধা ঘোড়া বোঝাই করে মাল নিয়ে চলে যায়, আবার মাল বিক্রি করে আবার মাল নিয়ে এই দেশে আসে। যখন তাদের নামাজের টাইম হয়, মসজিদে নামাজ পড়ে উজু করে, উট বড় চঞ্চল জানোয়ার, উটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দিয়ে তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে বেরিয়ে যায়। আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই বাণিকের দলেরা, ওই বাণিজ্যের লোকের দলেরা, ওই বণিকেরা তাদের নামাজের টাইম হলে উটগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে নামাজ পড়বে। বলেন এবার ঠিক করেছে না ভুল করেছে? ইও ঠিক করেছে। এবার বিশ্ব নবী বিচার কেমন দেখেন। নবীজি বলছেন ও খুঁটা গাড়নেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা, তোমরা দুজনে তোমাদের নিয়তের কারণে দুজনই জান্নাতি। তো মসজিদে ঝগড়া হতেই পারে। হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিয়ে গল্প করছে, এই যে ফ্যানটা বন্ধ করে দিলে, যে গল্প করছে ই বন্ধ করে দিলে, ও হয়তো জিকির করছিল বন্ধ করে দিলে। এই বন্ধ করলি কেন? তুই তো বসে বসে খালি আরাম করছিস, জিকির করছি। একটা ধ্যানের সঙ্গে জিকির করতে গেলে গরমে ফ্যানটা চললে অসুবিধা কী আছে?
দোষ নাই। আর ও বন্ধ করছে মসজিদে বিল বেশি হয়েছে, দোষ নাই। নিয়ত কারো ঘরের মালের নয় যে আমার ঘরের মাল বাড়বে, এটা নিয়ত কারণ নয়। এইভাবেই ঝগড়া হয়ে থাকে। তো এই ঝগড়া হতে পারে মসজিদে, মসজিদেই বিচার হবে, নিষ্পত্তি হবে, কিন্তু দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। জোরে বলেন, দ্বিতীয় মসজিদ বানাতে যাব না। এই মসজিদটাকে আল্লাহ ঘৃণা করেছেন। এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা রাব্বুকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদে যারা দান করবে, মসজিদে যারা কমিটি হবে, যার কাছে মসজিদের টাকা থাকবে, হিসাব থাকবে, এবং মসজিদের দায়িত্ব ওরাই নেবে, যার ভিতরে 5টা গুণ আছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরা উঠছে কেন? উঠিয়েন না ভাই, বসেন। 12:30 ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, যত চলে এইটু যত এগুলোর লোক খুব চালাক, তো শোষা চাষ করে এরা, করে না, খালি ধান। একটা পারবো না, শরীর খুব আজকে বাদি পড়ে যেত, ধরে তার থেকে তো হলো কিছু না। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমার বলা দেখে দিই, বাধ্যবাধকতা না, যতটুকু সম্ভব। এইখানে একটা জিনিস আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন, মানে খুব মনোযোগ দেন। আর বিশেষ করে একগুলো ছেলেরা আমাকে ভালোবাসে, খালি আমি ভালোবাসি না ওদেরকে, বকি একটু বেশি করে। আর সে নুরুজ্জামান কই, ওর পরীক্ষা না? হ্যাঁ, ওর পরীক্ষা তো কালকে পরীক্ষা না। আর উচ্চ মাধ্যমিক শেষ কবে হচ্ছে? 26 তারিখ মনে হয় নাকি? জি, এই ইলেকশনের জন্য সব আগিয়ে দিয়েছে। তো এই জায়গাটা একটা খেয়াল করি, এখানে 2টো দল রয়েছে এইখানে, একটা হচ্ছে মসজিদ কমিটি আর একটা হচ্ছে দাতা। তো দাতাকে আগে বলে নি। আল্লাহ বলছে, হে দাতার দল, তুমি 5টা গুণে গুণান্বিত হও। ইয়ামুরু শব্দটার আবিধানিক অর্থ দেখভাল বলা যেতে পারে। মসজিদ ভাঙা গুনহানা নেকি? মসজিদ ভাঙা গুনহানা নেকি? কে বললে? পুরাতন মসজিদ ভাঙতে হবে নেকি? 2 দিন যদি ভেঙে দেয় তো নেকি হবে না? আজীব ব্যাপার। ইয়ামুরু শব্দটা ওইটাই, যে মসজিদের কল্যাণ করো। ভেঙে যদি কল্যাণ হয় ভাঙো, তখন নেকি। গড়ে যদি ওর কল্যাণ হয় তো গড়ো। বুঝতে পারছেন কথাটা? আমি বোঝাতে পারলাম? তা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। ও নারী ও পুরুষ কান করে শোনেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, তোমরা মসজিদের কল্যাণের চিন্তা করো, কল্যাণ করো। ভেঙে যদি হয় তো করো, গড়ে যদি হয় তো করো। মসজিদটা উড়িয়ে দিতে হয় তো ভেঙে ফেলে দাও, আবার বানাও। তখন ভাঙতে গেলে নেকি হবে। এর জন্য আল্লাহ বলছেন, আমার মসজিদের দেখভাল করবে তোমরা। কে করবে? কে করবে? কে করবে? কে করবে? আল্লাহ গুণে বলে দিচ্ছেন, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতে জ্ঞান আছে, ও আকামাস সালাত,
সলাতা, যে লোকটা নামাজ পড়ে, ও আতা জাকাতা, ধনী যদি হয় তো জাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যদি থাকে তো মসজিদের দায়িত্ব নেবে। যার এই 5টা গুণের একটা নাই ও নিতে পাবে না। তাহলে প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। আর একবার বলছি, প্রথম নম্বরে আল্লাহর উপরে ঈমান। এবার আমার দিকে তাকান, এটা হলো একটা টাকা। এই টাকাটা আপনি হাতে করে নিয়ে আসছেন মসজিদে দেওয়ার জন্যে। ওই টেবিলটা আজকে কার জন্যে পাতা হয়েছে? টেবিলটা খাওয়ার জন্যে নয়, ওই টেবিলটা নাস্তা করার জন্যে নয়, ওই টেবিলটা আরাম করার জন্যে নয়, ওই টেবিলটা আজকের জন্যে পাতা হয়েছে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্যে। এবার আপনি টাকাটা দিতে আসছেন, ধীরে 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 টেবিলে যেই দিতে গেছেন মনে করলেন, আল্লাহ বলছে তুই দাঁড়িয়ে যা। এবার আপনি দাঁড়িয়ে গেলেন, হাতে টাকা আছে, নিচে টেবিল আছে। আল্লাহ বলছেন বল তুই আমার ওপরে তোর ঈমান আছে কি? আমি বলো হ্যাঁ ঈমান আছে। তুই আখেরাত বিশ্বাস করিস কি? হ্যাঁ আল্লাহ আমি আখেরাত বিশ্বাস করি। তুই নামাজ পড়িস কি? বলে হ্যাঁ পড়ি। তুই জাকাত দিস কি? বলে হ্যাঁ আমি গরিব তো দিই না, ধনী তো দিই। আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাউকে ভয় করবি না, টাকাটা নামিয়ে দে, তুই চলে যা। এতগুলো কেন বললেন? যদি তোর আমার উপরে বিশ্বাস থাকে, টাকাটা তুই আমাকে দিয়েছিস, এ টাকা মরবে না। পৃথিবীর মানুষের কাছে টাকা দিবি, বিশ্বাস নাই, মেরে দেবে, নিয়ে নেবে, ভেজে দেবে, ফাঁসিয়ে দেবে, ভুল করে দেবে, আমানতের খেয়ানতি করে দেবে। তুই এমন জায়গায় টাকা দিয়েছিস 100-এ 100, 100-তে 100 তোর আমানত তোর জমা থেকে গেল। আমি আখেরাতের ওপরে বিশ্বাসের কথাটা কেন বললাম? আল্লাহ বলছেন আমি এই জন্য বললাম তোর এই টাকাটার হিসাব আমি আল্লাহ আখেরাতের দিনে দিব। মুখটাকে সিলিয়েলে, মুখটাকে বন্ধ করে নে, দিয়েছিস আমার কাছে, বুঝে নিবি আমার কাছে।